বাইরে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে তার কোনো কথা হবে না। আর আজকে আমি তৈরি করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আর গরুর মাংস আর চর্বি দিয়ে খিচুড়ি। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কোনো কথা হবে না। এই বৃষ্টির দিনে কে কে এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকন টাচ করে দেবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমি 400 গ্রামের মতো গরুর মাংস আর চর্বি নিয়েছি। চর্বিটা একটু বেশি নিয়েছি, কারণ চর্বি দিলে খিচুড়িটা আরও টেস্ট হবে। এটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এবারে আমি এটা কুকারে রান্না করে নিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, 2 চামচ আদা রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়োটা 1/2 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে সব 1 চামচ করে দিয়েছি। দিয়ে উপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি, 50 গ্রামের মতো সরষের তেল দিয়েছি। এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি হাত আর লাগাইনি, কুকারেতেই ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু সামান্য পানি দিয়েছি। এটা এবার কুকারে ঢাকা লাগিয়ে গ্যাসে আমি এটা চাপিয়ে 3টে সিটি দিয়ে নেব। আর এদিকে আমি এখানে 50 গ্রামের মতো সরষের তেল দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, বেরেস্তা করে নেব। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা আমি 250 গ্রামের মতো চালটা নিয়েছি। আর ডালটাও নিয়েছি 250 গ্রাম। চাল আর ডাল সমান সমান নিয়েছি। চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু। এবারে পানি থেকে ছেঁকে নিয়ে চাল আর ডাল দুটোকে দিয়ে কষিয়ে নেব। মিনিট 5 মতো কষাবো আমি। এটা যদি তরকারিটা রান্নার পরে কুকারে চাল আর ডালটা একসঙ্গে দিয়ে সিটি দিয়ে নেওয়া হয় 2টো, তাহলে খুব ভালো মতোই হয়ে যাবে। কিন্তু আমার কুকারটা খুবই সাইজে ছোট, আর এই চাল আর ডাল দেওয়ার পর অনেকটাই পরিমাণে হয়ে যাবে, ধরবে না। সেই কারণে হাঁড়িতে চাল ডালটাকে করে নিচ্ছি। এগুলো কষতে কষতে লবণটাও দিয়ে দেবো 1 চামচ। লবণটা অল্প দেব, কারণ তরকারিতেও লবণ দেওয়া আছে, তখন লাগলে দেখে দেব। মিনিট 5 মতো কষানো হয়ে গেছে। এখানে আমি 1 লিটারের মতো পানি দেবো। পরিমাণটা যে যেমন অল্প বা বেশি রান্না করবে সেইভাবে মেপে পানিটা দেবে। এখানে আমার 1 লিটার পানি দিলেই হয়ে যাবে। আর যদি লাগে তখন আরও অল্প দেবো, রান্না করতে করতে যদি পানিটা দেখি লাগছে। পানিটা দেওয়ার পর ফুটে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম, ওইদিকে হোক। এদিকে আমি মাংসটা খুলে দেখছি। অনেক 3টে সিটির পর কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। কষিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আরও একটু পানি দেব, দিয়ে
আরও 3টে সিটি দিয়ে নেব, তাহলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কষে কষে শুকনো হয়ে এসছে, পানি দিয়ে 3টে সিটি দিয়ে নিচ্ছি আবার। এদিকে ভাতটা ডালটাও ফুটে এসছে, আরও একবার নেড়ে দিয়ে ওটা আস্তে হচ্ছে। এবারে ভালোভাবে ভাত ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমি বসিয়ে রেখে দিয়ে তরকারিটা রান্না করছি। মাংসের সঙ্গে আমি কিছু সবজিও দেবো, বটবটি, কুমড়ো আর আলু দিয়েছি। এটা সবজি না দিলেও হবে, কিন্তু আমি সবজিটা দিয়েছি। খিচুড়িতে একটু সবজি না হলে ভালো লাগে না। মাংসটা পুরো একদম কষানো হয়ে গেছে, ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এর ওপরে সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়ে আর একটা সিটি দিয়ে নিলি তরকারিটা আমার রান্না হয়ে যাবে। এইভাবে কষিয়ে নিয়ে এর ওপরে যদি চাল ডালটা দিয়ে একটা সিটি দিয়ে নেওয়া হয়, সেটা আরও ভালো টেস্ট হবে। কিন্তু আমার কুকারটা ছোট ছিল বলে আমি ওইভাবে আলাদা করে ভাত ডালটা করে নিয়েছি। আর এখানে এটা অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে তরকারিটাকে রান্না করব। একটা সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। তরকারিটা রান্না হয়ে গেছে আমার। এবার আমি ওই ভাত আর ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ফুটবে। কুকারটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, সামান্য অল্প পানি, কারণ ঠিক পরিমাপটা আমার হয়েই গেছে। এবারে এই তরকারির সঙ্গে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও মিনিট 10 ফুটিয়ে নেব। মিনিট 10 ফোটানো হয়ে গেছে। এটা যদি সবজির খিচুড়ি হতো তাহলে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিতাম। এখানে আমি আর ফোড়ন দিয়ে নিই, কিন্তু উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, না দিলেও হবে, কিন্তু চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি ভাব, খেতে ভালো লাগবে। আর উপর থেকে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। এবারে রেস্টে 10 মিনিট রেখে গরম গরম খিচুড়ি আমি পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। গরম গরম খিচুড়ি, তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ, আম, গরুর মাংসের টিকিয়া আর সালাড। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি দারুণ হয়েছিল খেতে। সবাই তো খুব তৃপ্তি করে খেয়েছিল। আর যারা এরকম খিচুড়ি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।